নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত কুষ্টিয়া জেলা। ঘটেই চলছে হামলা, ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা। নির্বাচনের পর থেকে জেলায় ছোট বড় সংঘর্ষে আহত হয়েছে 20 থেকে 30 জন। আর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে প্রায় অর্ধশত বাড়িঘরে ও দোকানপাটে। তবে রাজনৈতিক দলগুলো নারাজ এর দায় নিতে। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কুষ্টিয়ার 4টি আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত এই জেলা। ঘটেই চলেছে হামলা, ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা। 15 ফেব্রুয়ারি রোববার বিকেল 4:30টার দিকে কুষ্টিয়া পৌরসভার যুগিয়া এলাকার মোমেনা বেগম নামে এক নারীকে ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগ এনে মারধর করে স্থানীয় জামায়াতের সমর্থকরা। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ওই নারী। 15 ফেব্রুয়ারি রাত 8টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে দাড়িপাল্লা প্রতীকের ভোট করার কারণে আসলাম উদ্দিন নামে এক শিবির কর্মীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরদিন সোমবার রাতে কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় জামাত কর্মী নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা করা হয়। তোমার ছেলের গলায় ব্যাস ছিল আর তুমি ধানে ভোট দিছাও। কারণ আমি ধানে ভোট দিস কি করেছি আমি জানি। আমি যেটাই দিছি আমার যেটাই ভালো লাগেছে আমি দিছি। কথা তোর আইজ হলেও মায়ের হবি, কাইল হলেও মায়ের হবি। আমাদের ভোট করেছে, ওদের বিপক্ষে ভোট করেছে, এই জন্য ওরা এক পর্যায়ে আমাদের পর খেপা হইয়া এই আমাদের উপর এরকম টর্চারগুলো করছে। এদিকে নির্বাচনের পর থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগ এনে বিএনপি সমর্থকদের বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয় জামায়াত সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমার বাড়ি, আমার 4টি ছেলের কিছু তুই নাই, সব নিয়ে গেছে নোট করি বাবা। আওয়ামী লীগের লোক জামাতে ভোট দিয়ে এই কাজ করেছে। তবে রাজনৈতিক দলগুলো এসবের দায় চাপাচ্ছেন একে অপরের ঘাড়ে। আল্লাহ রহমত, আমরা ওই তার সাথে বিশ্বাসীও না, কারোর ক্ষতি করতেও আমরা রাজি না। আমার মনে হয় এটা ষড়যন্ত্র। ব্যক্তিগত বা সামাজিক কোন পূর্ব শত্রুতার ইয়েতে এই ডামাডোলে কিছু হচ্ছে কিনা ইতিমধ্যে আমরা এমনি যেসব জায়গায় ঘটনাগুলো ঘটছে আমরা আইন শৃঙ্খলার রিপোর্ট অন্তত করে রাখছি। পুলিশ বলছে রাজনৈতিক নয়, পূর্ব শত্রুতার জের ধরেই এ ধরনের ঘটনা ঘটছে। কারো কোনো পক্ষ অভিযোগ পায়নি, তাতে বোঝা যাচ্ছে এটা তার পূর্ব শত্রুতার কারণে প্রকৃতপক্ষে দলকে ব্যবহার করার জন্য বা চেষ্টা করা। রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ ও প্রশাসনের কঠোর পদক্ষেপে দ্রুতই বন্ধ হবে এসব হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।